বেশি সাহস দিয়েছেন। জানেন সে দুইটা কি? আল্লাহ বলছেন লা তাহজান ওয়ালা তাখাফ। দুইটা জিনিস, মুমিন তুমি কখনো চিন্তা করো না, কারণ আমি তোমার সাথেই আছি। সুবহানাল্লাহ। ওয়ালা তাখাফ, তুমি ভয় পেও না, কারণ তুমি মুমিন কখনো ভয় পায় না। ভয় যদি পেতেই হয়, ভয় পেতে হবে কাকে? এই জন্য বলেছেন তুমি দারিদ্রতার ভয় পেও না, তুমি টেনশন করো না, চিন্তা করো না, তোমার কোনো হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ তোমার যাবতীয় জীবনের দায়িত্ব নিয়েছেন কে? এই জন্য মুমিন সবসময় কি করবে? ধৈর্য ধরবে। মুমিন যখনই কোনো বিপদে পড়বে, আপদে পড়বে, মুমিনের কর্মসূচি হবে দুইটা। কয়টা? কয়টা? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমার যখন কোনো কিছু চাওয়ার দরকার হবে, কামনা করার দরকার হবে, কর্মসূচি হাতে করতে হবে কয়টা? একটা হলো আস-সাবার, ধৈর্য, আর দুই নম্বর হলো পবিত্রতা অর্জন করে জায়নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। কর্মসূচি কয়টা? তাহলে আপনার যদি কোনো কিছু চাইতে হয়, কোনো কিছু আবেদন করতে হয়, আদায় করতে হয়, তাহলে কার আদালতে যেতে হবে? জোরে বলেন, কার আদালতে? আল্লাহর আদালতে। আপনার দারিদ্রতা, ক্ষুধার্ততা, আপনার অসুস্থতা, সব কিছু আবেদন করতে হবে কার কাছে? কর্মসূচি কয়টা? দুইটা। একটা হচ্ছে কি? ধৈর্য, আর একটা হচ্ছে নামাজ। অধৈর্য হওয়া যাবে না। আল্লাহ দেন নাই, চেয়েছেন জহরে, আসরের সময় আর দেয় নাই, হতাশ হওয়া যাবে না। আল্লাহ বলছে আসরেও আমার কাছে চাও, দেখবা যে এমন চাইতে চাইতে আমি তোমার দুহাত ভরে এমন ভাবে দিব, তোমার জীবনের সব আশা পূর্ণ হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছেন বান্দারে, আমি তোমাকে ঘোষণা দিলাম, তুমি যদি দুইটা কর্মসূচি হাতে করো, তাহলে আমি তোমার সাথেই আছি। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন যে তোমাকে তো আমি পরীক্ষা করব, তুমি ভালো কাজ করবা না মন্দ কাজ করবা, আমি তো এমনি এমনি তোমারে ছেড়ে দিব না। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষগুলা কি চিন্তা করে যে আমাকে হুদাহুদি সৃষ্টি করেছে আর এমনি এমনি ছেড়ে দিবে? আসলে কি তাই? তুমি জন্মগ্রহণ করেছো, তোমার মা তোমাকে খেতে দিয়েছে, দুগ্ধ দিয়েছে, বড় হয়েছো, বাবা রিজিক অন্বেষণ করে নিয়ে এসে মুখে খাবার তুলে দিয়েছে, তোমার পোশাক আশাক কিনে দিয়েছে, তিল তিল করে বড় করেছে, মানুষ হয়েছো, চাকরি করেছো, বিয়ে করেছো, ঘর বাড়ি করেছো, মরে গেলা 3 টুকরা কাফনের কাপড় দিয়ে তোমারে জড়ায়া কবরে রেখে আসলো, তোমার সব শেষ। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। আল্লাহ বলছে মানুষ রে, তুমি কি চিন্তা করো যে তোমাকে আমি এমনি এমনি ছেড়ে দেব? না, এমনি এমনি আমি তোমাকে ছেড়ে দেব না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি অবশ্যই তোমাকে পরীক্ষা করব। লিয়াবলুয়াকুম, অবশ্যই তোমাকে পরীক্ষা করব। আইয়াহসানু আমালা, আমি দেখতে চাই যে তোমাদের ভিতরে কোন ব্যক্তি ভালো আমল করে। বলি সুবহানাল্লাহ। কে দেখতে চায়? জোরে বলেন, কে দেখতে চায়? আর আমাদের জীবন কেমন? নামাজের সময় হয়, নামাজকে নামাজি মনে করি না। মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছে, আযানকে আযানই মনে করি না। আযানের সময় মসজিদের সামনে দাঁড়িয়ে বিড়ি খায় না? নামাজের সময় দোকানে বসে অকট্ট ভাষায় বকাবদ্ধ করে, গান শোনে, বদমাইশি করে, বিড়ি খায়, সিগারেট খায়, গল্প করে, মনে করে আহারে আসছি পৃথিবীতে এমনি এমনি বুঝি আল্লাহ ছেড়ে দিবে। না না না, কবরে যাওয়ার পরেই শাস্তি শুরু হবে নাকি? কয় কদম? জোরে বলেন। সর্বশেষ ব্যক্তি কবরে রেখে আসা 40 কদম অতিক্রম করার সাথে সাথে কবরে 2 জন ফেরেশতা আসবে। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা আসবেন, এসে আপনাকে বসাবেন। কিছু হয়েছে?
আচ্ছা আচ্ছা, পরে যারা আসছেন কারোর গায়ের উপর দিয়ে আসবেন না ইনশাল্লাহ। 40 কদম অতিক্রম করার পরে প্রশ্ন করবে, উঠে আপনাকে কবরে বসাবে, বসানোর পরে প্রশ্ন করবে মান রব্বুক, তোমার রব কে? মান রব্বুক, তোমার রব কে? জীবনে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, অযথা সময় এদিকে ওদিকে নষ্ট করেছো, ব্যয় করেছো, নামাজের সময় বিভিন্ন জায়গায় সময় অতিক্রম করেছো, সেই মানুষটি আর বলতে পারবে না রব্বি আল্লাহ, এই কথা বলার ক্ষমতা তার থাকবে না। প্রশ্ন করবে আমার দিন, তোমার দিন কি? আমার দিনের নাম কি? এটা কি কোনো ব্যক্তি মনোনীত করেছে? জোরে বলেন, কে মনোনীত করে দিয়েছে? আমার দিনের ভিতরে এমন কোন কর্মসূচি নাই যেই কর্মসূচি এই দিনের ভিতরে নাই। বলতে পারবেন আছে? একটা কর্মসূচি দেখান যেই কর্মসূচি ইসলামের ভিতরে আল্লাহ বাদ দিয়ে দিয়েছেন, মানুষ সেটা রচনা করেছে, একটা কর্মসূচি কেউ দেখাতে পারবেন? এই দিন যে আমার জন্য কল্যাণকর, পরিপূর্ণ দিন, এটা আমি তো বলি নেই, কোন ইমাম বলে নেই, কোন বক্তা বলে নেই, কোন দার্শনিক বলে নেই, কোন আলেম বলে নেই, এর সার্টিফিকেট দিয়েছেন কে? কি বলেছেন? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে আমি কি করে দিলাম? পরিপূর্ণ করে দিলাম। এমন কোন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিতরে দেন নেই যেই জিনিসটা মানুষের প্রয়োজন নাই। সব কিছু আল্লাহ ইসলামের ভিতরে পরিপূর্ণ করে দিয়ে বলছেন আমি তোমার ধর্মকে কি করে দিলাম? পরিপূর্ণ করে দিলাম। এরপরে বললেন তুমি কেমনে চলবা? নিজের মতো করে চলার কোনো অধিকার কারণ নাই। নিজের মতো করে চলার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। আমি যেমন আমার মতো করে চলছি, এটা চলার অধিকার ইসলাম আপনাকে দেয় নেই। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমার জীবন হবে ইসলাম যা বলেছে, যেটা আদেশ করেছে, যেটা নিষেধ করেছে, এই মোতাবেক তোমার জীবন পরিপূর্ণ করে চলতে হবে। এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? আল্লাহ বলছেন বান্দারে লিয়াবলুয়াকুম আইয়ুকুম